ভারতবর্ষের একজন অন্যতম সফল শিল্পপতি হলেন রতন টাটা। ভারতের পাশাপাশি বিশ্বের দরবারেও তিনি অত্যন্ত জনপ্রিয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তার সহজ সরল অন্য নম্বর জীবনযাপন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আকৃষ্ট করে সবাইকে। এছাড়াও দেশের নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি, আর সেই কারণেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার অনুরাগীদের সংখ্যা। রতন টাটা দেশের অন্যতম বৃহত্তম টাটা গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে টাটা গ্রুপের অধীনে একাধিক সংস্থা রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকটির মার্কেট ক্যাপ 1,00,000 কোটি টাকার বেশি। তবে এবার 1,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপের ক্লাবে যোগদানকারী টাটা গ্রুপের আরেকটি কোম্পানি হলো ট্রেন্ড। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ট্রেন্ড হলো একটি ভারতীয় রিটেল কোম্পানি, যেটি ভারতে ওয়েবসাইট, ল্যান্ডমার্ক এবং অন্যান্য ব্র্যান্ড পরিচালনা করে। তবে বর্তমানে রতন টাটার ভাই নোয়েল টাটার নেতৃত্বে থাকা ট্রেন্ড একটি রিটেলিং জায়ান্ট হিসেবে বিবেচিত হলেও একটা সময় একে নেতৃত্ব দিয়েছেন সিমন টাটা, যিনি হলেন রতন টাটার সৎমা। জেনেভায় জন্মগ্রহণ করে সেখানে বেড়ে ওঠা সিমন মাত্র 23 বছর বয়সে একজন পর্যটক হিসেবে ভারতে এসেছিলেন। তখন তিনি রতন টাটার বাবা নাভান হরসমজি টাটার সাথে দেখা করেছিলেন, যিনি ছিলেন স্যার রতনজি টাটার দত্তক পুত্র। কয়েক বছর একসঙ্গে কাটানোর পর তারা দুজন 1955 সালে গাঁটছড়া বাঁধেন এবং সিমোই স্বাধীনভাবে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে চলে যান। 1957 সালে রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা জন্মগ্রহণ করেন। এদিকে নোয়েলের জন্ম হওয়ার কয়েক বছর পর সিমন টাটা 1962 সালে টাটা অয়েল মিলসের সাবসিডিয়ারি সংস্থা ল্যাকমে যোগদান করেন এবং 20 বছর কোম্পানিতে কাজ করার পর তিনি চেয়ারপারসন পদে উন্নতি হন। ল্যাকমের সাফল্যের পর সিমনকে 1989 সালে টাটা ইন্ডাস্ট্রিজের বোর্ডে নিযুক্ত করা হয়েছিল। মাত্র 8 বছরে সেটিকে একটি বড় কসমেটিক ব্র্যান্ড করার পর টাটা গ্রুপ 1996 সালে হিন্দুস্তান লিভার লিমিটেডের কাছে ল্যাকমে বিক্রি করে এবং সেই অর্থ থেকে তৈরি করা হয় ট্রেন্ড। ল্যাকমে বিক্রির পর শেয়ার হোল্ডারদের ট্রেন্ডের সমতুল্য শেয়ার দেওয়া হয়। জানিয়ে রাখি যে সিমন টাটা ট্রেন্ড লিমিটেডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে 2006 সালের 30 অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ভারতবর্ষের একজন অন্যতম সফল শিল্পপতি হলেন রতন টাটা। ভারতের পাশাপাশি বিশ্বের দরবারেও তিনি অত্যন্ত জনপ্রিয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তার সহজ সরল অন্য নম্বর জীবনযাপন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আকৃষ্ট করে সবাইকে। এছাড়াও দেশের নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি, আর সেই কারণেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার অনুরাগীদের সংখ্যা। রতন টাটা দেশের অন্যতম বৃহত্তম টাটা গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে টাটা গ্রুপের অধীনে একাধিক সংস্থা রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকটির মার্কেট ক্যাপ 1,00,000 কোটি টাকার বেশি। তবে এবার 1,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপের ক্লাবে যোগদানকারী টাটা গ্রুপের আরেকটি কোম্পানি হলো ট্রেন্ড। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ট্রেন্ড হলো একটি ভারতীয় রিটেল কোম্পানি, যেটি ভারতে ওয়েবসাইট, ল্যান্ডমার্ক এবং অন্যান্য ব্র্যান্ড পরিচালনা করে। তবে বর্তমানে রতন টাটার ভাই নোয়েল টাটার নেতৃত্বে থাকা ট্রেন্ড একটি রিটেলিং জায়ান্ট হিসেবে বিবেচিত হলেও একটা সময় একে নেতৃত্ব দিয়েছেন সিমন টাটা, যিনি হলেন রতন টাটার সৎমা। জেনেভায় জন্মগ্রহণ করে সেখানে বেড়ে ওঠা সিমন মাত্র 23 বছর বয়সে একজন পর্যটক হিসেবে ভারতে এসেছিলেন। তখন তিনি রতন টাটার বাবা নাভান হরসমজি টাটার সাথে দেখা করেছিলেন, যিনি ছিলেন স্যার রতনজি টাটার দত্তক পুত্র। কয়েক বছর একসঙ্গে কাটানোর পর তারা দুজন 1955 সালে গাঁটছড়া বাঁধেন এবং সিমোই স্বাধীনভাবে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে চলে যান। 1957 সালে রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা জন্মগ্রহণ করেন। এদিকে নোয়েলের জন্ম হওয়ার কয়েক বছর পর সিমন টাটা 1962 সালে টাটা অয়েল মিলসের সাবসিডিয়ারি সংস্থা ল্যাকমে যোগদান করেন এবং 20 বছর কোম্পানিতে কাজ করার পর তিনি চেয়ারপারসন পদে উন্নতি হন। ল্যাকমের সাফল্যের পর সিমনকে 1989 সালে টাটা ইন্ডাস্ট্রিজের বোর্ডে নিযুক্ত করা হয়েছিল। মাত্র 8 বছরে সেটিকে একটি বড় কসমেটিক ব্র্যান্ড করার পর টাটা গ্রুপ 1996 সালে হিন্দুস্তান লিভার লিমিটেডের কাছে ল্যাকমে বিক্রি করে এবং সেই অর্থ থেকে তৈরি করা হয় ট্রেন্ড। ল্যাকমে বিক্রির পর শেয়ার হোল্ডারদের ট্রেন্ডের সমতুল্য শেয়ার দেওয়া হয়। জানিয়ে রাখি যে সিমন টাটা ট্রেন্ড লিমিটেডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে 2006 সালের 30 অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।